হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সামনে যেহেতু ঈদ এসে পড়েছে, তো আমি আর আমার ফ্রেন্ড সামিরা ভাবলাম যে কেন না একটা প্যাম্পারিং সেশন নেওয়া যাক। আর ধানমন্ডিতে অনেকগুলো পার্লার দেখার পরে আমার আর আমার ফ্রেন্ডের পছন্দ হলো ক্রিস্টাল বিউটি অ্যান্ড অ্যাস্থেটিক্স। ওদের প্যাকেজগুলো অ্যান্ড এভরিথিং আমাদের কাছে ওয়ার্থ ইট মনে হলো। তারপরে আমরা 12টার দিকে চলে গিয়েছিলাম। দেন সামিরা সবার ফার্স্টে হচ্ছে বাটারফ্লাই কাট দেওয়ার জন্য বসে পড়লো। ও সবার আগে হচ্ছে একটু কথা বলে নিল হেয়ার স্টাইলিশের সাথে যে কীভাবে কী দিলে ভালো হবে বা কীভাবে করলে ভালো হবে। দেন তাদের সাথে কথা বলার পরে কিন্তু একদম তারা হেয়ার কাটটা দিচ্ছিল অ্যান্ড অনেক টাইম সহকারে খুবই যত্ন নিয়ে হচ্ছে হেয়ার কাটটা দিয়েছে। আর হেয়ার কাটটা কিন্তু আমার অ্যান্ড আমার ফ্রেন্ডের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তারপরে আমি হচ্ছে চুজ করেছিলাম ওদের কেরাটিন হেয়ার স্পাটা। আমার ইচ্ছে ছিল এই স্পাটাই করব অ্যান্ড ওদের সাথে কথা বলেও হচ্ছে ওরা এটাই সাজেস্ট করলো। ওরা সবার ফার্স্টে হচ্ছে এত রিল্যাক্সিং একটা মাসাজ দিয়ে দেয়, লাইক মনে হবে যে আপনার সব স্ট্রেস একদম আউট হয়ে যাচ্ছে। আমি তো মনে হচ্ছিলো যে একটু পরে ঘুমিয়েই পড়বো। মানে ওদের কাজ দেখে একদম মনে হচ্ছিল যে না, একদম সব কিছু ওরা প্রফেশনালি করতেছে। অ্যান্ড ওরা নেকে, ব্যাকে অ্যান্ড হেয়ারে ম্যাসাজটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই দেয়। ওদের আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু মোটামুটি রাশ ছিল ভালোই, কারণ ঈদের আগে যেহেতু। বাট ওরা সব কিছু একদম টাইম সহকারে কোনো তাড়াহুড়া করতেছিল না, কারণ অনেক জায়গায় কিন্তু ঈদের রাশ থাকলে বা যে কোনো কারণে যদি রাশ থাকে খুব তাড়াহুড়া করে কাজগুলো, বাট ওরা একদম এরকম করতেছিল না। তো মাসাজটা করার পর হচ্ছে আমার হেয়ারটা একদম সুন্দর করে ধুয়ে দিচ্ছিল। তারপরে ওরা হচ্ছে একটা হেয়ার স্পা মাস্ক টাইপের কিছু একটা দিয়ে দেন আমার হেয়ারটা হচ্ছে হিটের মধ্যে দিয়ে দিল। তারপর ওরা একটা চা অ্যান্ড হচ্ছে লেক্সাস বিস্কিটও সার্ভ করেছিল অ্যান্ড ওদের চাটা কিন্তু ভালোই ছিল। তারপরে এই হচ্ছে আমার ফাইনাল লুক অ্যান্ড আমি কিন্তু খুবই হ্যাপি হয়েছি ওদের সার্ভিসে, প্লাস আমার ফ্রেন্ডও। দেন আমরা হচ্ছে লাঞ্চ করার জন্য হচ্ছে ইউজোতে চলে যাই, কারণ আমাদের ওখান থেকে বের হতে হতে 3-3:30টার মতো বেজেছিল আই গেস। সো দুজনেরই খুব ক্ষুধা লেগেছিল। দেন ভাবলাম ইউজোতে কেন না যাই, কারণ ইউজোর খাবার হচ্ছে আমার পার্সোনালি খুব ফেভারিট। ওদিন একটু ভিড়ই ছিল, ইউজোতে নর্মালি ভিড়ই থাকে, আর সেদিন হচ্ছে একটু ক্লাউডি ওয়েদার ছিল তো যার কারণে একটু অন্ধকার লাগতেছিল আর কি। দেন হচ্ছে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটাও ভালো, একটু মিন্টি টাইপের ফ্লেভার। দেন আমরা ওয়াশরুমে এসে পড়ছি হচ্ছে একটু টাচ আপ নেওয়ার জন্যে। তারপরে পিকচার ক্লিক করার পরে হচ্ছে আমাদের ফুড এসে হাজির। আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন সিজলিং তেরিয়াকি অ্যান্ড হচ্ছে এগ ফ্রাইড রাইস। ওদের এগ ফ্রাইড রাইসটাও কিন্তু খুবই মজা। নর্মালি হচ্ছে যে কোনো জায়গায় স্পেশাল ফ্রাইড রাইসগুলো মজা থাকে, বাট ওদের এগ ফ্রাইড রাইসটাও খুবই মজা। আর চিকেন সিজলিং তেরিয়াকি, এটা নিয়ে কি বলবো ভাই, ওদের এমনিতেও এটা স্টার মার্ক দেওয়া আছে, কারণ এটা হচ্ছে বেস্ট সেলিং আইটেম ওদের। একদম গ্রেভিটা এত মজা ছিল যে আমাদের রাইস শেষ হয়ে গেলেও গ্রেভিটা যখন ছিল আমরা দুইজনই মানে এমনিই খাওয়া শুরু করে দিয়েছিলাম গ্রেভিটা। আর আমি তো হচ্ছে একটু চিলি অয়েল, একটু চিলি সস সব কিছু মিক্স করে খাচ্ছিলাম। ইউজুয়াল খাবার নিয়ে আসলে আমার কখনোই কোনো কমপ্লেন ছিল না, আর যখন কোনো জায়গার খাবার মজা থাকে আমি সেটার জন্য হলেও আবার ফিরে যাই। তো ইউজুতে আসলে আমার আরও যেতে কোনো প্রবলেম নাই, ওদের খাবারগুলো আসলে এত মজা। আর প্লেসটাও ওরা ছোটোখাটোর মধ্যে অনেক নাইসলি ডেকোরেট করা ট্রাই করেছে। ওদের থিমটাও একদম বহু থিমের, খুবই সুন্দর করে ডেকোরেট করা। লাইক পিকচার যারা তুলতে পছন্দ করেন তারা যেও হচ্ছে নিরাশ হবেন না, সাথে ভালো খাবার তো থাকছেই। আর আমার ফ্রেন্ডের গার্লস আউটিংটা একদম খুবই ভালো গিয়েছিল, সব কিছুই ভালো হচ্ছিলো। লাইক আমাদের প্যাম্পারিং সেশনটাও ভালো যায় অ্যান্ড ফুডটাও ভালো ছিল। তো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ দ্য ডে। Follow my FB, Insta and TikTok. Subscribe to my YouTube channel. Ta-ta!